হ্যালো গাইস, তো আজকে আমি চিকেন কারি বানাবো। প্রথমে গরম জল দিয়ে চিকেনটাকে ধুয়ে নিলাম। তারপরে চিকেনটাকে দই দিয়ে মেখে রেখে দিয়েছি। সেটাকে লবণ হলুদ দিয়ে আর একটু মাখাবো। মাখানোর পর আমি এদিকে কড়াইয়ে তেল গরম করে রেখেছি, তার মধ্যে আলুটাকে ভেজে নিলাম। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আর চিকেনে যে মশলাটা দেবো সেটাকে আমি মিক্সিতে মশলা করে নিয়ে এসেছি। সেখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সব একসাথে মিক্সড করে এখন আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে চিকেনটাকে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর সেখানে একটু জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া আমি দিয়ে নেব। সেটা দেওয়ার পরে আবার কষিয়ে নেব ভালো করে। মশলা দেওয়ার পর কষিয়ে নিয়ে তার মধ্যে আলুটাকে দিয়ে দেবো। তো এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি আলুটাকে দিয়ে দেবো। এখানে আলুটাকে দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দেবো হালকা। তো তোমরা চাইলে গরম জল ইউজ করতে পারো, আমি গরম জল ইউজ করেছি, আর ঠান্ডা জলও দিতে পারো। আর তারপর আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। নামানোর আগে আগে ধনেপাতা কুচিটা দিতে হবে। তো আমার চিকেন তৈরি। নামানোর আগে আমি গরম মশলা দিয়েছি, সেটা বলা হয়নি। তো আমাদের চিকেন কারি আজকে চিকেন কারি রেডি হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক